দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম, জলের তলায় কয়েক হাজার মানুষ, জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ ছিল দামোদর নদ। তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি, যার জেরে বন্যা কবলিত তারকেশ্বর ব্লকের কেশবচক গ্রাম পঞ্চায়েত, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত, তালপুর গ্রাম পঞ্চায়েত, চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে বহু বসত বাড়ি। তাদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেও কোনো রকম সহযোগিতা করেনি। অন্যদিকে এলাকার বেশ কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে বন্যা কবলিতদের শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। কি বলবো, আপনারা যদি একটু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয়। কেন আমরা তো এরকমই কিছু বলতে পারছি না কাউকে। ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। সাহায্য করলে একটু ভালো হয়। প্রশাসনের তরফ থেকে আমরা সাহায্য, একটু জল, একটু খাবার। এই যে আমরা আনতেই পাচ্ছি না, যে বাঁধেন না 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 না। এখান থেকে কি আমরা পানীয় জলটুকু নেই আপনাদের? না, এই তো যে এবার বাঁধে যাচ্ছি, কিছু যদি ব্যবস্থা করতে পারি এবার ওখান থেকে হবে। বলুন একটু। পানীয় জল তো কিছুই নেই, একটু সাহায্য করলে আমাদের একটু উপকার হয়। কারণ না, শুকনো খাবার জল কিছুই আসছে না, একটু উপকার হয়, একটু সাহায্য করলে একটু উপকার হয়। না, এখনো কেউ তো আসেনি। এবার এলে একটু সাহায্য করলে একটু ভালো হয়, কারণ হয়তো আমরা এসছি, হ্যাঁ একটু দাঁড়ালে আমার একটু ভালো হয়। আমাদের আরও ভেতরে যাদের বাড়ি আছে, তার বয়স্ক সব আছে, সব না খেয়েই সবাই আছে। আপনার নাম? স্বাগত প্রামাণিক। পালকতে দেখাচ্ছে যে প্রবলিত হয়ে গেছে। এই স্টোরের সামনে দিয়ে জল ঢুকছে, স্টোরের তো একতলা পর্যন্ত জল হয়ে গেছে। এখানে মোটামুটি হাজারখানেক গ্রাম হবে প্রায়। এই গায়ে গায়ে যা আছে গ্রাম মোটামুটি। হ্যাঁ, তারপরে এদিক থেকে যে অল টোটাল এবার চাঁপাডাঙ্গা ওদিকে পুরসুরো বাঁধ পর্যন্ত, ওদিকে তো একদমই প্রবলিত হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া যায়? প্রশাসনের ব্যবস্থা এখন কী করছে, এখন হঠাৎই হয়েছে তো, এখন সেরকম ব্যবস্থা কিছু বুঝতে পারি খোলা হয়েছে না। না, আমি তো সেরকম বুঝতে পারিনি। তারপরে হয়তো খোলা হতে পারে এরপর। চাষের জমি কী অবস্থা? চাষের জমি একদম বিঘে বিঘে জমি, কয়েক লাখ লাখ বিঘে জমি নষ্ট, একদম জলের তলায়। জল কি কাল থেকে ঢুকতে শুরু করছে? জল মোটামুটি আজকে 9টার পর থেকে ধরুন একদম এই কন্ডিশন। গতকাল সারা রাত্রি নদী বেড়ে ফেঁপে ফুলে উঠে আজকে 9টার পর থেকে একদম এরকম। 9টা কেন, 8টার পর থেকে। যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, এটা রাস্তা বলে তো বোঝা যাচ্ছে না। এটা একটা তারকেশ্বরের থেকে একদম দেউলপাড়া যেটা বলা হয়, কাঁড়িয়া বীজ যেটা বলা হয়, এটা মেন রুট একটা জলের তলায়। হ্যাঁ, এখন জলের তলায়। ওদিকের লোক এদিকে আসা যাওয়া করতে পারছে না। কী নাম আপনার? আমার নাম মুকুল মেটে। কী অবস্থা বলছেন এই অবস্থা? আমার মনে হয় এই পরিস্থিতি প্রচণ্ড বৃষ্টির জন্য, এটা শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষ বৃষ্টি হচ্ছে। যদি আমরা ঘুরে দেখি যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড সব জায়গায় বৃষ্টি হচ্ছে। সারা ভারতবর্ষব্যাপী এই যে প্রকৃতির যে লীলা খেলা চলছে, এর উপরে আমাদের মানুষের কিছু করার নেই। কিন্তু আমাদের প্রশাসনের সজাগ হওয়া উচিত। আগে থেকে অ্যালার্ট করেছিলেন, মাইকিং করে দিয়েছিলেন, কিন্তু কতটা করেছে এখনও চোখে সেই ধরনের আসেনি। যে ত্রাণ শিবির আরও যেটা করা হয়েছে হয় আরও বেশি করা উচিত। মানুষকে আরও আগে থেকে অ্যালার্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা এখনও সেইভাবে আসেনি। এটা আমার মনে হয় তারকেশ্বরের যে পঞ্চায়েতগুলো এখন বন্যা কবলিত, সেই এলাকার পরিস্থিতি কী? তারকেশ্বরের মধ্যে পঞ্চায়েত এলাকায় কেশবচক অঞ্চল আছে, তার মধ্যে সন্তোষপুর অঞ্চলের খানিকটা অংশ আছে এবং চাঁপাডাঙ্গা অঞ্চল আছে। এই তিনটা, হ্যাঁ তালপুরের কিছুটা অঞ্চল আছে। এই 4টে অঞ্চলের মধ্যেই সাধারণত এই বিভীষিকাটা অন্তর্ভুক্ত। বাকি যে তারকেশ্বর ব্লকে আরও অঞ্চল আছে, এতটা নয়। বৃষ্টির জলে যেটুকু হয়েছে সেটুকু, এটা তো ছাড়া জল, ডিভিসির জলে ছাড়া আছে। এখন কি আতঙ্কে আছেন? আতঙ্কে তো অবশ্যই আতঙ্কে। যে কোনো মানুষ, এই হাজার হাজার মানুষ এই যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন, সব সমস্ত কিছু নিয়ে বসে আছে। কতদিন থাকতে হবে জানা নেই। প্রশাসনের তরফ থেকে সকাল থেকে এখনো পর্যন্ত কেউ এসছে? প্রশাসনের তরফ থেকে এখনও এসে চলে গেছেন, আবার আসবেন। আসছে বারবার। হ্যাঁ, আসছেন, কালকে রাত্রি গিয়ে আসছেন।
আসছেন আর যে টানে আসছে। ব্যবস্থা গ্রহণ করেছে? ব্যবস্থা গ্রহণ করেছেন, তা আরও ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেটা করেছেন এটা খুবই পর্যাপ্ত না, আরও বেশি পরিমাণে করা উচিত। আমার নাম সুজিত কুমার শাসন। এলাকার মানুষ কীভাবে বৃষ্টির জলে যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে করে প্রশাসন অবশ্যই টিম নেওয়া দরকার ছিল। তা ওনারা গাড়ি নিয়ে আসছেন আর দেখে চলে যাচ্ছেন। মানুষজন যেরকম বিপদের মধ্যে পড়েছে বা চাষের ফসল সব ডুবে গেছে, কোনো টিপ নিচ্ছে না প্রশাসন। এখন এই যে কানাডিয়া মেন রুটটা মানে যেটা আমাদের এতে যাচ্ছে দেউলপাড়ারে, তাই মেন রুটের উপরে দাঁড়িয়ে আছে 1 ফুটি জল। হ্যাঁ, আরও নিচের দিকে গেলে হয়তো 1 কোমর হয়ে যাবে। এতে করে মানুষ ওপার থেকে এপারে আসতে পারছে না। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর বাড়ি তো এখানে বাড়ি প্রায় হাজার হাজার বাড়ি জলের তলায় রয়েছে। হ্যাঁ, কয়েকটা স্টোরও জলের তলায় পড়ে রয়েছে। হ্যাঁ, চাষের জমি সমস্ত ফসল ডুবে রয়েছে 1 হাঁটুর উপর। যেসব বাড়ির মানুষ যেসব বাড়ি জলের তলায়, সেসব মানুষগুলোকে কোথায় রাখা হবে? এখন সেসব মানুষরা কী করবে, পানের দায় এখন বাঁধে উঠে আসছে। হ্যাঁ, যার যেমন সামর্থ্য সেরকম খাবার দাবার নিয়ে ব্যবস্থা করা হয়েছে? কিছু এখন কিছু খবর পাওয়া যায়নি। হ্যাঁ, শুধু প্রশাসনের লোক প্রশাসনের লোক গাড়ি নিয়ে আসছে, দেখে চলে যাচ্ছে ঘুরে। কি নাম আপনার? আমার নাম বেচারাম ভৌমিক।